নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি টলিগঞ্জের 94 ওয়ার্ড, যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তারই বাড়ির সামনে। এবং লোকের জন উচ্ছ্বাস, লোকের উত্তেজনা, তাকে শুভেচ্ছা বার্তা জানানো, সমস্ত কিছু যেন আজকে একেবারে উচ্ছ্বাসে মেতে গেছে এবং গোটা পাড়াতে আজকে উৎসব লেগেছে। আজকে আমি খুশি, আপনি খুশি, সকলে আমরা খুশি, কারণ এই পরিবর্তন অনেককে অনেক রকম সুযোগ দিতে চলেছে বলে সরকার দাবি করছে। তাই চলুন আমার সঙ্গে আপনিও কথা বলবেন পাপিয়া অধিকারীর পারিপার্শ্বিক লোকেরা এবং তার নিজস্ব পরিবেশ, যেখানে তিনি একেবারে বড় হয়েছেন, যেখানে নিজেকে গড়েছেন, সেই এলাকা কি বলছে তাকে নিয়ে, এবং ঘরের মেয়ে জয়ী হওয়া তাদের কাছে কতটা আশাবাদী রাখছে, সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে থাকবে টলিউড ফোকাসের মাধ্যমে। টলিগঞ্জের বিপুল ভোট একেবারে নিজের মেয়েকে জয়ী করেছে, একটু আগে আপনাদেরকে বললাম। এবং পাপিয়া অধিকারী পার্টির দুজন লোক রয়েছে, এবং লোক বলবো না, তাদের ঘরের ছেলে রয়েছে। পাপিয়াদির যুদ্ধটা একেবারে প্রথম থেকে তোমরা দেখেছো। হ্যাঁ, আজকে যখন বিপুল ভোট নিয়ে বাড়ি ফিরেছে এবং আমরা দেখছিলাম যে মানুষের ফুল তোড়া সমস্ত কিছু উচ্ছ্বাসে একেবারে মেতে চলেছে, কারণ মনে হচ্ছে আজকে এই টলিগঞ্জের এই 94 ওয়ার্ডে উৎসব লেগেছে। আমি আগে জানতে চাইবো, যেই ছেলেরা, যেই মানুষরা, যেই ভাই বোনেরা একেবারে প্রথম দিন সেই ভাঙাটারি থেকে একেবারে অট্টালিকা বানিয়েছিল, তাদের অনুভূতি ঠিক কীরকম? না, প্রথমেই আমি টালিগঞ্জবাসীর প্রত্যেকটা সাধারণ নাগরিক, খেটে খাওয়া পিছিয়ে পড়া শ্রমিক শ্রেণীর মানুষ, মা বোনেদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ জয় তাদের জয়, এ জয় মাতৃশক্তির জয়, এ জয় নারী শক্তির জয়, এ জয় সমস্ত খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষের জয়, এ জয় টালিগঞ্জবাসীর সমস্ত নাগরিকদের জয়। তাদের আশীর্বাদ ছাড়া, তাদের প্রাণ ভরা ভালোবাসা ছাড়া আজকে এই রেজাল্ট, এই ফলাফল আমরা পেতাম না। সেই জায়গা থেকে আমরা অনুভূতি, আমরা এখনও যেন বিশ্বাস করতে পারছি না যে আমরা পেরেছি, মানুষ পেরেছে, বুঝিয়ে দিয়েছে মানুষ যে জনগণ যখন সচেতন হয় না, জনজাগরণ যখন হয়, তখন এই হীরক রাজ্যকে পতন করা যায়। এই জায়গাটা, এই অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, যে কথাগুলো রেখেছেন, কালকেই স্বীকার করেছেন, বলে দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন যে বাংলাকে নিয়ে, স্পেশালি বাংলাকে নিয়ে অন্যভাবে তার চিন্তাভাবনা, কেন্দ্র স্তরের অন্যরকম চিন্তাভাবনা, ঢেলে সাজাবার চিন্তাভাবনা। আপনি বলুন তো, বাকি 5টা রাজ্য, বাকি 4টে রাজ্যেও তো নির্বাচন হয়েছে, কিন্তু বাকি 3টে রাজ্যের মধ্যে 2টো রাজ্য আমরা জয়ীও হয়েছি, কিন্তু সেই তাদেরকে নিয়ে যতটা না বলেছে বাংলাকে ঢেলে সাজাবার, আমরা যে প্রতিশ্রুতি দেয়, মোদিজি যে প্রতিশ্রুতি দেয় যে মোদি কা গ্যারেন্টি, সেই গ্যারেন্টি এবার ফলপ্রসূ হবে। এই আবেগ, এই চিন্তাভাবনা নিয়ে আমরা আগামী দিনে পাপিয়াদির হাত ধরে এই টালিগঞ্জকে আত্মনির্ভর টালিগঞ্জ করব, স্বনির্ভর টালিগঞ্জ করব, নিরাপদ টালিগঞ্জ করব, নারী সুরক্ষা টালিগঞ্জ। টালি থেকে একেবারে অট্টালিকা। দাদা, আপনার কাছে একটু আসবো, যে প্রথম যখন শুরু করেছিলেন তখন মনের মধ্যে অনেক সংশয় ছিল, কারণ ভারতীয় জনতা পার্টি কতটা মানুষের কাছে পৌঁছে যাবে, এবং বারবার করে বলা হচ্ছে যে বাইরের লোক কেন ভারতবর্ষে আসবে, এই নিয়ে নানান কথা চলছিল। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যখন এরকম বিপুল উচ্ছ্বাস এবং গেরুয়া রঙে পুরো মেতে গেছে, আমরা দেখছি মানচিত্রটা, সেই ক্ষেত্রে তোমার প্রথমে তো আমি অনুভূতিটা জিজ্ঞেস করব, তারপরে জিজ্ঞেস করব যে কি পাপিয়াদির সঙ্গে কথা হতো ভোটের আগের দিন অবধি, বা কালকে যখন জয়ী হলে তারপরে রেজাল্টটা পাওয়ার পর কি কথা হয়েছে? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা তৃণমূল বনাম বিজেপির লড়াই ছিল না, এই লড়াইটা ছিল তৃণমূল বনাম বাংলার মানুষের লড়াই। এবং কালকে শুধু বাংলায় নয়, টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের অনেক মুখপাত্র, আমি দলের রাজ্যের মুখপাত্র, অনেক সময় আমরা ডিবেটে বা চ্যানেলে তৃণমূলের অনেক মুখপাত্ররা বলতো যে এটা হচ্ছে গিয়ে তৃণমূলের সেফেস্ট সিট। ঠিক আছে, এই সেফেস্ট সিট, ওদের যে এই গর্বটা, সেটা কালকে টালিগঞ্জের মানুষ ভেঙে দিয়েছে। আর তার আগে অবধি কি আলোচনা হচ্ছিল দিদির সঙ্গে যে কি হবে, সংশয় কাজ করছে, একটু ভয় কাজ করছে, কারণ যে পরিমাণে আমরা প্রচার দেখেছি কোনো দলই একেবারে কম যায়নি প্রচারে। দিদি একটাই আমাদেরকে আশ্বাস দিয়েছিল, যে কথা নরেন্দ্র মোদীজি বলে গেছে যে ভয় আউট, ভরসা ইন। সেই ভরসা টালিগঞ্জের মানুষকে দিতে হবে। আমরা টালিগঞ্জে যে 20 বছর ধরে স্বৈরতন্ত্র চলেছে, এই স্বৈরতন্ত্রের বিনাশ আমরা ঘটাবো, এবং কালকে মানুষের আশীর্বাদে আমরা পেরেছি। অরূপ বিশ্বাস হেরেছে, আজকে থেকে টালিগঞ্জের বিধায়িকার নাম হচ্ছে পাপিয়া অধিকারী।
এই যে জন উচ্ছ্বাসটা, এবং আমরা বলছিলাম যে ভাঙাটালি থেকে একেবারে অট্টালিকা বানিয়ে নিয়েছেন একদিনে, এবং যে বিপুল জয়, বিপুল মানে অধিকার নিজের দাবি করছেন, এইটা তো আমরা কেউ আশা করিনি এভাবে গেরুয়া রংটা ছড়িয়ে পড়বে। তো দিদিকে যখন প্রথম থেকে একেবারে প্রচারের জন্য সাপোর্ট করেছিলে, তারপরে কালকে রেজাল্ট বেরোলো, সব কিছু মিলিয়ে একটু বলো যে এই মানুষটাকে এতগুলো মাস ধরে পিরিয়ড ধরে কিভাবে দেখেছিলে? দেখুন, আমাদের তো 1 মাস হয়েছে আমাদের যে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা বিধানসভা প্রার্থী। তো আমাদের সংগঠন যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা ঠিক সেভাবেই চলব। পুরোটাই আমাদের সংগঠন যেভাবে চালানো হয়েছে, তো আমরা কার্যকর্তারা এতটা পরিশ্রম করেছে, তো সুতরাং এই বিধানসভাগুলো যে জিতে যাবে। এবং এখানে তো জনতা ভার্সেস মমতার লড়াই ছিল, তো জনতারা চেয়েছেন, এগুলো জনগণের জন্যই হয়েছে। তো মানুষ চেয়েছে, সবথেকে বড় সত্য মানুষ চেয়েছে, এই অন্যায় আর নিতে পারছে না এই বাংলা। আর কি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে এবার? আমরা সব পরিবর্তনই করব, আস্তে আস্তে করব। হট করে তো এসেই তো সঙ্গে সঙ্গে করা যায় না, আগে দেখে শুনে তারপর সব পরিবর্তন, সবার কথা শুনবো আমরা। যেটা মমতা ব্যানার্জি করেনি সেটা আমরা করে দেখাবো। আর এই যে অরূপ বিশ্বাসের এত ক্ষমতা, এত কিছু এতদিন ধরে, এত বছর ধরে চলছে, এটা কি একেবারে সব শেষ হয়ে যাবে এবং নতুন ভাষা, নতুনভাবে মানুষ কথা বলতে পারবে, নতুন সকাল দেখতে পারবে বলে মনে হচ্ছে? কালকে যে আমরা ছিলাম হেস্টিংয়ে, ওখানেই দেখেছি ওর দাদাকে, যে দাদা কতটুকু মানে ভেঙে পড়েছে। বিশেষ করে আমাদের দিদির সঙ্গে ভালো মানে আছে, মানে সেই হিসেবে দেখলাম যে আমাদের দিদি নিশ্চয়ই নতুন সকাল, নতুন গড়বে। বিশেষ করে আমাদের নারীদের আছে, বিশেষ নারী শক্তি আছে, বিশেষ করে আমাদের বিধানসভার সবাইকে দেখবে, কর্মীদের দেখবে, সবাইকে দেখবে। আর পাপিয়া অধিকারী কি করতে পারে বলে মনে হচ্ছে আগামী দিনে আপনার? সব কাজ করতে পারে, সব করেও দেখাবে, একটু সময়ের অপেক্ষা। কিন্তু আপনার আবিরটা গেরুয়া হতে গিয়ে কেন এরকম হালকা সবুজ হয়ে গেছে? দিয়েছে একটা বাচ্চা মেয়ে দিয়ে। কি আবিরে খেলা হচ্ছে আজকে? শুধু কি গেরুয়া? সব গেরুয়া। কত বস্তা আবির কিনেছেন আপনারা? প্রচুর কেনা হয়ে গেছে, মানে একটা লরিতে হবে, 1 লরি আমাদের কেনা আছে। দিদি, আজকে সবাই গেরুয়া রঙে মেতেছে, আপনি এদিকে সবুজ পরেছেন, হ্যাঁ, কিন্তু বাড়ির পুরো আশপাশটা আমরা দেখেছি গেরুয়া, আপনার গায়ের রংটা সবুজ। नहीं, जल्दीबाजी में हम तो जाने वाले थे, तो इसीलिए जल्दीबाजी में पहन लिए, नहीं तो हम दूसरा कपड़ा पहनते इसीलिए। अच्छा लग रहा है क्या अभी? हाँ, बहुत अच्छा लग रहा है। क्या क्या कमिटमेंट रहेगा आपका? अच्छा काम करे, ना कहीं झगड़ा ना हो, झमेला ना हो, शांति से सब काम होए। और सब लोग बोल रहे हैं बंगाल में जो आ रहा है मोदी, वो तो दूसरे कहीं शहर से आ रहा है, ये लोग बोल रहे थे। तो आप लोगों का क्या ये कोई डिस्टर्बेंस क्रिएट कर रहा है क्या अभी? वो सब पता नहीं है, लेकिन अब सारे पार्टी सब तरह के आते हैं, सब देश से भी आते हैं, ऐसा कि नहीं सब इंडिया के ही हैं, हर तरह का स्टेट का, हर तरह का, इसलिए। और माछ खाबे, बांगाली माछ? सबकी इच्छा अपनी अपनी इच्छा है। আপনি মাছ খান? हाँ, खाते हैं। আপনি কি গেরুয়া শিবিরের রঙে নিজেকে বিষয় করেছেন, মানে একেবারে এই প্রার্থীর লোক করেছেন? नहीं, वो এইটা কেন নিয়ে আসা আজকে এই জন উচ্ছ্বাসটা যে দেখছি, এটা কেন? অ্যাকচুয়ালি দিদিকে অভিনন্দন জানানোর জন্য আমরা সবাই এসেছি, ঠিক আছে। দিদি, আমরা অ্যাকচুয়ালি এই টলিগঞ্জে যে আর্টিস্টের যে ডিপার্টমেন্ট আছে, এই সব ডিপার্টমেন্টের মধ্যেই আমাদের ছেলেরা সবাই কাজ করে, ঠিক আছে। দিদি এই ডিপার্টমেন্টে অনেক বছর ধরে কাজ করছে এবং দিদি আমাদের পুরানো আর্টিস্ট। তো আমাদের তরফ থেকে দিদিকে অভিনন্দন। আর আমরা এটাই চাইবো যে দিদি ইন্ডাস্ট্রিতে আসুক, কোনো কিছু করাপশানস ছাড়া আসুক। যে বর্তমান যে ব্যাপারগুলো আছে, যেগুলো ধরুন যেগুলো ডিরেক্টরস ফোরাম আছে বা আর্টিস্ট ফোরাম আছে, কোনো একটা ছেলে যে নতুন ক্রিয়েটিভ আছে, যে জানে সে কোনো কিছু কাজ করতে চাইলে সে কোনো কিছু থ্রুতে যেতে হচ্ছে, তো স্কিল্ড বেস কাজ হোক, ঠিক আছে। যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে কাজ হোক, দিদি ইন্ডাস্ট্রিতে আসুক, আবার ফিরে আসুক, এটার জন্য দিদিকে অভিনন্দন জানাতে এসেছি আমরা। আর অরূপ বিশ্বাস যখন এত বছর ধরে রাজত্ব করেছেন, তখন কি বাধার সম্মুখীন তোমরা হয়েছো? বাধার সম্মুখীন বলতে যে ছেলেরা যারা আমাদের কাজ করেছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে কিছু এটা তো থাকে, গিল্ডের মেম্বার না হলে কাজ করা যায় না, ঠিক আছে, বা ফোরামসে না থাকলে, এটা করাপশানস আপনারাও জানেন, ঠিক আছে। তো আমরা চাইছি যে পুরো যে ব্যবস্থাটাই আসুক সেটা যেন ট্যালেন্ট বেস হোক, ওকে। যে আমার ট্যালেন্ট আছে, আমার কোনো কার্ডের প্রয়োজন নেই, ঠিক আছে। আমার ট্যালেন্ট আছে, আমি একটা ফিল্ম বানালে আপনার ক্রিয়েটিভিটি আছে, আপনার কার্ড দেখবো না,
ঠিক আছে, আপনাকে আপনার ক্রিয়েটিভিটির ওপর বেস করে আমি যেন নেব, ঠিক আছে, এইটাই আমাদের মেন মানে দিদিকে বলার, ঠিক আছে। আর যাতে সবাই কাজ করে, ঠিক আছে, সবাই নিরপেক্ষভাবে কাজ করে, করাপশান ফ্রিভাবে কাজ করে, কোনো গ্যাং বা কোনো আপনার হচ্ছে কমিউনিটি বা কোনো কিছুর অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাজ না হোক, ট্যালেন্টের উপর বেস করে কাজ হোক, যার ট্যালেন্ট আছে সে কাজ করবে। আর এই যে সবাই দেখছিলাম সাদা কালো, তুমি গেরুয়া শিবিরে এসছো জন্য কি গেরুয়া পরে এসছো? হ্যাঁ হ্যাঁ একদম। আর মেনলি ইআইএমপিসিসি এই অর্গানাইজেশনের আন্ডারে আমরা সবাইকে একসাথে নিয়ে কাজটা করতে চাইছি এবং সেই কারণে আজকে দিদির সাথে মিট আপ। যে ইআইএমপিসিসি আজকে অনেক বছর ধরে ঠিকঠাক করে মানে এখনও পর্যন্ত ঠিকঠাক রিভাইভাল হয়নি, তো সেই জিনিসটা আজকে আমরা নতুন করে আবার অর্গানাইজেশনটাকে পুনরুজ্জীবিত করার জন্যই মেনলি আমরা পেছনে দুজনের কাছে আসি, খুব মুখে হাসি একদম। আর খুব স্বস্তি মনে হচ্ছে যে এই নিঃশ্বাসটা একেবারে স্বস্তির নিঃশ্বাস। একে তো কলকাতার পলিউশনের মধ্যে একদম। আটকে আসে, তার মধ্যে এখানে দাঁড়িয়ে পাখার হওয়াতেও স্বস্তি আসছে এবং পাপে অধিকারী কাল থেকে আরও বেশি স্বস্তি পাচ্ছি। কেন পাচ্ছ একটু বলো? কারণ হচ্ছে বিজেপিকে মন থেকে ভালোবাসতাম তো, না এখনও ভালোবাসি, সেই কারণে বিজেপির জন্য অনেক কিছুই তো করছি, কাল থেকে অনেক কিছু করছি। তো এই কারণে দিদিকে অভ্যর্থনা জানাতে এসেছি যে দিদি জিতেছে, তো সেই কারণে দিদিকে ফুল দিয়ে আমরা একটা অভ্যর্থনা জানাবো। তোমার কাছে আসি, তুমি কবে থেকে বিজেপি করো? আমি এখন হচ্ছে আন্ডার এজ। আমি দিদিকে ছোটোবেলার থেকে ভালোবাসি, একদম ফুলও নিয়ে এসেছি তাই দিদির জন্য। দিদি সিনেমার নাম বলো তো? অনেক ভালোবাসি আমি সিনেমার নাম বলো? সিনেমা তো আমার বাবার সময় দেখতো বাবা, তুমি দেখো? আমি দেখিনি। দিদি কোনো গান দেখো? আমি মানে দেখেছি, ওই টাইপের দেখিনি। আর এই গোলাপ নিয়ে এসছো? গোলাপ দিদির জন্য নিয়ে এসেছি। সমস্ত কিছুতে একেবারে দেখো। গোলাপ তো নিয়ে এসেছি, এটা কি ভালোবাসা, মন থেকে ভালোবাসি দিদিকে। দেখুন, কালকে অবধি ইন্ডাস্ট্রি বলছিল যে গা ছমছম কি হয়, কিন্তু আজকে একেবারে সবাই ভয় কাটিয়ে নিজের মতো করে কথা বলছে, নিজের শব্দে কথা বলছে এবং যত ক্ষোভ ইচ্ছে অনিচ্ছে সব একেবারে উগড়ে দিচ্ছে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে জন উচ্ছ্বাস, যে ফুলের তোড়া নিয়ে এসছে মানুষজন এবং পাপিয়া অধিকারীকে মন থেকে চাইছে, সমস্ত বিপদ আপদে তাকে চাইছে একেবারে। তো সেই সব দেখে আপনাদেরও যে খুশিটা হচ্ছে আমাদেরও হচ্ছে এবং আমরা চাইবো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে চোখ রাখুন, দেখুন পরবর্তী আপডেট। আর আজকে মানুষের এই উচ্ছ্বাস কেমন লাগলো, আপনার পাড়ার প্রার্থীকে নিয়ে আপনি কি ভাবছেন সেটাও আমাদেরকে জানাতে পারেন এই চ্যানেলের মাধ্যমে।